হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের ওয়্যারলেস অপারেটরের যে ক্লাসগুলো করাচ্ছি, ওয়্যারলেস অপারেটর মেইনসের ক্লাস, এটা তোমাদের ক্লাস নাম্বার 21। আর এটা তোমাদের কি হচ্ছে, কম্পিউটারের ক্লাস হচ্ছে, যেটা টপিকটা হচ্ছে তোমাদের অপারেটিং কম্পিউটার ইউজিং জিইউআই বেসড অপারেটিং সিস্টেম। জিইউআই মানে জিওগ্রাফিক্যাল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, এবার কি হচ্ছে, টপিক স্টার্ট করার আগে তোমাদের দু তিনটা ইনফরমেশন, যেহেতু এটা ফ্রি ক্লাস আর এটা তোমাদের প্রিমিয়ার হচ্ছে, তোমরা যত কিছু আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও, আমি লাইভে আছি, কমেন্ট বক্সে আছি, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। এবার যেটা বলতে চাইছি, এখানে অনেকজন এখনো জয়েন করোনি, অনেকজন বলছো স্যার আমরা এখন কোয়ালিফাই করবো কিনা কনফার্ম নাই, তো যখন আমাদের রেজাল্ট আসবে তখন কি জয়েন করতে পারবো? তো তোমরা এক্সামের 7 দিন আগেও যদি জয়েন করতে চাইছো তখনও জয়েন করতে পারো, যখন খুশি তখন জয়েন করো। তোমাদের জন্য সবকিছু সেভড আছে, কি আছে, পিডিএফ অ্যান্ড প্লেলিস্ট তো সবকিছু থাকবে, আমাকে জাস্ট সেন্ড করতে হবে তোমাদেরকে, তাই না? তো তুমি যখন ইচ্ছা তখন তোমরা জয়েন করতে পারো ক্লাসটা। ক্লাসটা কি হচ্ছে, তোমাদের 3 মাসের কোর্স, এখানে কি হচ্ছে 400 টাকা ফিস নিচ্ছি। অনেকজন এখানে কনফিউজ খায়, স্যার 400 টাকা কি মান্থলি নেবেন আপনি, তাহলে 1200 টাকা হচ্ছে, এমন না। কি হচ্ছে, তোমাদের কাছ থেকে 400 টাকা জাস্ট একবার ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হচ্ছে, তার বেশি আর কিছু নেওয়া হবে না, এটা একটা। আর একটা কি হচ্ছে, আমরা যখন কোয়ালিফাই করে যাব তারপরে আমাদের পিইটি হবে না, আগে মেন্সটা হবে, ডেফিনেটলি পিইটি পিএমটি হবে। যারা ফার্স্ট টাইম দিচ্ছে তারা এগুলো জানে না, আর যারা জানে নর্মালি কি হয়, ফার্স্ট প্রিলিমস হয়, তারপরে তোমাদের মাঠ হয়, তারপরে মেন্স হয়, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তাহলে কি হচ্ছে, এটার রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর তোমাদের কি হবে, মাঠ হবে। এবার অনেকজন জিজ্ঞেস করছো স্যার রেজাল্ট কবে হবে, তো ডেফিনেটলি আমি বোর্ড মেম্বার না, তো আমি কিছু বলতে পারবো না। আর আমি ভুয়া ইনফরমেশন তোমাদেরকে দিব না, হ্যাঁ এই দিনে হতে পারে, এই মাসে হতে পারে, না, কিছু কনফার্ম নাই। আর এই ইনফরমেশন ভিতরকার লোক দিতে পারছে না, তো আমরা কি জিনিস, তাই না? তো কি হচ্ছে, তোমাদের পড়তে থাকো, ঠিক তোমাদের রেজাল্ট আসবে। প্রিলিমসে যদি তোমাদের মার্কস ভালো আছে, 40 থেকে 45-এর উপরে আছে, তো ডেফিনেটলি মেন্স তো তুমি বসবাই, তাই না? তো এখন থেকে প্রিপারেশনটা করতে থাকো। তো যদি তোমরা কোর্সটা এখনো জয়েন করোনি, জয়েন করতে যদি চাও, ডিসক্রিপশন বক্সে সবকিছু তোমাদের দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও কেমন করে জয়েন করতে পারবা। তো চলো ফ্রেন্ড, স্টার্ট করি আজকে টপিক। তো সেটা হচ্ছে তোমাদের কি, ফার্স্ট যেটা তোমাদের অপারেটিং সিস্টেম পড়বা, অপারেটিং সিস্টেম পড়ার আগে দু তিনটা কি বেসিক্স গুলো জানতে হবে। সফটওয়্যার কি হয়, কত টাইপের হয়, তারপরে অপারেটিং সিস্টেম কি হয়, তার ফাংশন কি, তার নিডস গুলো কি, কত টাইপের অপারেটিং সিস্টেমস গুলো হয়, এগুলো ঠিক আছে। তো তো সফটওয়্যার হচ্ছে তোমাদের কি, এটা একটা প্রোগ্রামের কালেকশন, যেটা তোমাদের কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিবে, হ্যাঁ এই কাজটা তোমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের কালেকশন অফ প্রোগ্রাম, বাস একটুকু মাথায় রাখবা, বেশি তোমাদের ডিটেলসে যাবে না। যতটুকু তোমাদের দরকার আছে ততটুকুই তোমাদের করানো হবে, তার বেশি তো তোমাদের কিছু করতে হবে না। কারণ কি হচ্ছে, তোমরা এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে যেচ্ছ না, তাই না, আমাদের মতন। তো এখানে কি হচ্ছে, নিচে যত কিছু আছে সবকিছু থিওরি এখানে ভালো করে দিয়ে দিয়েছি। আর তোমাদের যেটা এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো তোমাদের আনসার সহ দেওয়া আছে, ঠিক আছে। আর যারা পেড গ্রুপে আছো তোমরা তো আগেই 7:30টার দিকে পেয়ে গেছো। আর যারা ফ্রি ভিডিওটা দেখছো, যেহেতু কম্পিউটারে সব টপিকগুলো আমি ফ্রি করাবো বলেছি, তো সেটা তোমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দিয়ে আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ওকে, তো চলো এবার কি হচ্ছে, সফটওয়্যার যেটা বোঝাচ্ছিলাম। তো সফটওয়্যার কি হয়, সফটওয়্যার ইজ এ কালেকশন অফ কি প্রোগ্রামস, যেটা কোনো একটা তোমাদের কি কম্পিউটারকে বললো হ্যাঁ এই কাজটা করতে হবে। ফর এক্সাম্পল আমি যেটা তোমাদেরকে এটা রেকর্ড করছি, ঠিক আছে, রেকর্ডিং এর জন্য একটা সফটওয়্যার আছে, তো ওটা কি করছে, এটা বলছে হ্যাঁ এই স্ক্রিনটাকে রেকর্ড করো, তাই না? এটা হচ্ছে তোমাদের ওই স্ক্রিন রেকর্ডারের কাজ, বাস একটুকু, এটা হচ্ছে তোমাদের সফটওয়্যার। সফটওয়্যারকে কি আমরা টাচ করতে পারি না? সফটওয়্যারকে আমরা টাচ করতে পারি না। হার্ডওয়্যার গুলো আমরা টাচ করতে পারছি, কিন্তু সফটওয়্যার গুলো আমরা টাচ করতে পারি না। ফর এক্সাম্পল কি, মাউস, এটা হচ্ছে তোমাদের কি একটা হার্ডওয়্যার, ঠিক আছে, কিন্তু মাউস চালানোর জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার আছে, সেটাকে কি বলা হয়, মাউসের ড্রাইভার বলা হয়, তাই না? তো ওটাই কি হচ্ছে, সফটওয়্যারকে টাচ করা যায় না, হার্ডওয়্যারকে টাচ করা যায়। সফটওয়্যার হচ্ছে কালেকশন অফ প্রোগ্রামস, বাস একটুকু। এবার কি হচ্ছে, সফটওয়্যার তোমাদের দুই রকমের হয়, একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার যদি না হয় তোমাদের কোনো সিস্টেমে, তাহলে সিস্টেমটাই চলবে না, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি না হয় তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি না হয় তাহলে সিস্টেমের কোনো দরকারই নাই, তাই না? ফর এক্সাম্পল আমার এই মোবাইল, মোবাইলে কি আছে, অ্যান্ড্রয়েড আছে, ওটা হচ্ছে ওএস, তাই না, সবাই জানো এটা অ্যান্ড্রয়েড মোবাইল। তো কি হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেটা ঠিক আছে, কিন্তু এবার আমি যদি পেমেন্ট করতে চাই, তাহলে আমার অ্যান্ড্রয়েড কি পেমেন্ট করবে? অ্যান্ড্রয়েড থেকে কি পেমেন্ট হবে? না। কি হবে, তাকে একটা স্ক্যানার লাগবে, তাই না? স্ক্যানার লাগলো, ডাইরেক্ট যে ফোন পে আমি ডাউনলোড করলাম, ফোন পে থেকে যে পেমেন্ট হবে এমন না, তাকে একটা স্ক্যানার লাগবে। স্ক্যানার কোথা থেকে হবে?
ক্যামেরা থেকে হবে, ক্যামেরাতে একটা সফটওয়্যার দিয়ে আছে, তাই না? এবার কি হচ্ছে, ফোন পে যেটা হচ্ছে কিংবা গুগল পে যাই কিছু হচ্ছে, এগুলো থেকে পেমেন্ট করতে পারছি, এগুলো হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারটা কি হচ্ছে, যেটা তোমাদের ক্যামেরা, তারপরে তোমাদের এই ওএসটা, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে তোমাদের কি সিস্টেম সফটওয়্যার। বুঝতে পারলাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা থেকে আমরা কাজ করছি, যে কিছু কাজের জন্য আমাদের অ্যাপ্লিকেশন বলছে না, অ্যাপ, ওটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। তো সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার কাজ কি হচ্ছে, পুরো সিস্টেমকে কোঅর্ডিনেট করা। আর সিস্টেম সফটওয়্যারই তোমাদের ফার্দার ডিভাইড করা আছে 3 ভাগে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম বলছি, আর একটা হচ্ছে তোমাদের নেক্সট এদিকে দাঁড়াও, ডিভাইস ড্রাইভার, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এগুলো হচ্ছে তোমাদের সিস্টেম সফটওয়্যারের জাস্ট এক্সাম্পলস বলতে পারো কিংবা ক্যাটাগরিজ বলতে পারো। এবার কি হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কোনগুলোকে বলা হয়, এটা জাস্ট একটা ইন্টারফেস ক্রিয়েট করে বিটুইন দ্য কম্পিউটার আর ইউজার। ঠিক আছে, কম্পিউটার তুমি বলো আর ইউজার তুমি বলো, এই দুটোর ভিতরে একটা কি ইন্টারফেস, ইন্টারাকশন করার জন্য তোমাদের সিস্টেম ক্রিয়েট করে। এবার কি হচ্ছে, স্যার এটা একটু সিম্পল ভাষায় বুঝান। সিম্পল ভাষায় যদি বুঝতে চাও, দেখো আমি ধরলাম আমি একজন ব্যক্তি যে কি তোমাদের ইংলিশ জানে, ঠিক আছে, আর আরেকজন ব্যক্তি আছে যে কি বাংলা জানে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি ইংলিশে ভ্যাবু ভ্যাবু যাই কিছু বকতে থাকলাম, আর এই যে বাংলা ল্যাঙ্গুয়েজে ইংলিশ কিছুই বুঝে না, ঠিক আছে, ইংলিশের ইও বুঝে না। তাহলে কি হচ্ছে, একে যতই কিছু আমি বলি, যতই কিছু বললাম, এ কি কিছু বুঝতে পারলো না? বুঝতে পারেনি। তাহলে কি হচ্ছে, আমি যে কাজটা করলাম, যে খাটনিটা করলাম, সবকিছু তো ওয়েস্ট যাচ্ছে, তাই না? তার জন্য কি হচ্ছে, এখানে তোমাদেরকে একটা ট্রান্সলেটরের দরকার পড়বে। ট্রান্সলেটর কি করছে, ট্রান্সলেটরকে কিন্তু ইংলিশও জানতে হবে, আবার বাংলাও জানতে হবে। কারণ কি হচ্ছে, ইংলিশ এর কাছ থেকে শুনলো, তারপরে বাংলা একে ট্রান্সলেট করে বলে দিল। তাহলে কি হচ্ছে, এই হচ্ছে আমাদের ট্রান্সলেটর। এখানে তুমি ট্রান্সলেটর বলছো, কম্পিউটারের ক্ষেত্রে এই জিনিসটা হয় কি, এটা তোমাদের অপারেটিং সিস্টেম বলা হয়। তার মানে কি হচ্ছে, আমরা যে ল্যাঙ্গুয়েজটা জানি সেটা ইংলিশ না, সেটাকে কি বলি, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে নেক্সট কি হচ্ছে তোমাদের, নেক্সট হচ্ছে এটা, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার কোনটা ল্যাঙ্গুয়েজ জানে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিংবা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলে কিছু হয় না, ঠিক আছে, হয় কিন্তু অত ভিতরে তোমাদেরকে পড়তে হবে না। কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজ জানে, মেশিন ল্যাঙ্গুয়েজ কিংবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিংবা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, এই তিনটা জিনিসই তোমরা বলতে পারো। এবার কি হচ্ছে, আমরা যেটা, এই যে তুমি এটা আমার রাবারটা দেখতে পাচ্ছ, রাবার কি হচ্ছে, এটা পরিষ্কার করছে কেমন করে, তার ভিতরে কিছু না কিছু একটা প্রোগ্রাম করা আছে, তাই না? অপারেটিং সিস্টেম কিংবা যাই কিছু একটা প্রোগ্রাম করা আছে, তার ভিতরে একটা সফটওয়্যার বলা আছে কি হ্যাঁ এই জিনিসটা যদি ক্লিক করা হয় তাহলে তোমাদেরকে সাফ করতে হবে, আর যদি এই জিনিসটা ক্লিক করা হয় তাহলে তোমাকে লিখতে হবে। তো এটাই কি হচ্ছে, এটা আমি বুঝতে কেমন করে পারলাম, কারণ ওখানে যেটা জিনিস আছে, তোমাদের অপারেটিং সিস্টেম আছে, সিস্টেম মানে ভিতরে সফটওয়্যার আছে, তো ওই সফটওয়্যার বলছে ওটাকে ওই কাজটা করতে, তাই না? তো তাই কি হচ্ছে, তোমাদের অপারেটিং সিস্টেমটা জাস্ট একটা ইন্টারফেস, মানে একটা ট্রান্সলেটর, যেটা তোমাদের মেশিন কম্পিউটার, মানে এটা হচ্ছে তোমাদের কম্পিউটার সিস্টেম, আর এটা হচ্ছে ইউজার। কম্পিউটার আর ইউজারের মাঝখানে যে ট্রান্সলেটর হয়, মাঝখানে যে ইন্টারফেসটা হয়, মানে যেখান থেকে আমরা সবকিছু বুঝতে পারছি, ওটাকে বলছি আমরা অপারেটিং সিস্টেম। বাস একটুকু বুঝতে পেরেছো, এই ট্রান্সলেটরটা হচ্ছে তোমাদের জন্য অপারেটিং সিস্টেমটা। তো অপারেটিং সিস্টেমের এক্সাম্পলস গুলো যদি জিজ্ঞেস করে, তো কি হচ্ছে তোমাদের, এই তো উইন্ডো এক্সপি, তারপর এমএস ডস, তারপর লাইনেক্স, ইউনেক্স, এগুলো হচ্ছে তোমাদের কি অপারেটিং সিস্টেমের এক্সাম্পলস গুলো। এবার নেক্সট হচ্ছে অপারেটিং সিস্টেমে তোমাদের দু তিনটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি বায়োস এন্ড বুটিং। বায়োস মানে কি হচ্ছে, বায়োসের ফুল ফর্ম জিজ্ঞেস করে দিতে পারে, কারণ কি হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফুল ফর্ম। যখন আমরা কম্পিউটার পড়ি না, কম্পিউটারের সবচেয়ে অপারেটিং সিস্টেমের ফার্স্ট ফুল ফর্মটা এটাই পড়ি, কি হচ্ছে ওএস কিংবা বায়োস। তো বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে বায়োসের ফুল ফর্ম। এবার কি হচ্ছে, যখন তুমি একটা কম্পিউটার স্টার্ট করবা, তো স্টার্ট করার জন্য কি আমাদেরকে অন বাটনটা ক্লিক করতে হবে। আমি অন ক্লিক করলাম, তারপরে হট করে কি কম্পিউটার স্টার্ট হয়ে যায় না, কম্পিউটার স্টার্ট হয় না। কি হচ্ছে, কম্পিউটারে যত পার্টস গুলো আছে সেগুলোকে আগে অন করতে হবে, আস্তে আস্তে অন হবে। যেমন কি হচ্ছে, আমি ল্যাপটপ সুইচ অন করলাম, ল্যাপটপ সুইচ অন করতে একটু সময় লাগে, ঠিক আছে, মাঝখানে আগে কালো স্ক্রিন আসবে, সেটাকে আমরা কি বলবো, বুটিং হচ্ছে, আস্তে আস্তে সবাইকে অন করা হচ্ছে, সবাইকে জাগানো হচ্ছে, সবাই রেডি হচ্ছে, হ্যাঁ আমিও এবার যাব, কলেজ যাব, স্কুল যাব, সবাই রেডি হচ্ছে, তাই না? তো কি হচ্ছে, রেডি হওয়ার আগে সবাইকে কি অ্যালার্ম সেট করতে হবে কিংবা সবাইকে তুলতে হবে, তাই না? নর্মালি নিজেকে ধরে নাও, তুমি কলেজ যেতে চাইছো 9টার সময়, তো এবার কি হচ্ছে, তুমি হচ্ছে লেয়াতখোর বাঙালি, তো তাহলে কি হচ্ছে, এবার তোমাকে
অ্যালার্ম দেওয়ার থাকলেও কি হচ্ছে তুমি ওটাকে অ্যালার্মকে স্নুজ করে দিবা কিংবা উঠবাই না। তার জন্য কি হচ্ছে তুমি মাকে বলে রাখবা, মা আমার কালকে 9টার সময় স্কুল যেতে হবে কিংবা কলেজ যেতে হবে, তার জন্য আমাকে 8:30টার দিকে কিংবা 9:45টার দিকে ডেকে নিবা। আর যারা বেশি লেট কর তারা বলবে আমাকে 9টা বাজতে 5 মিনিট আগে ডেকে নিবা। তো এবার কি হচ্ছে, মার কাজ কি হচ্ছে, মার কাজ হচ্ছে তোমাকে জাস্ট ওই টাইমে, যে টাইমটা বলেছে, মা কখনো লেট করে না, এক্সাক্ট এই যে টাইম তুমি বলছো সেই টাইমে তোমাকে ডেকে নেবে না, 5 মিনিট আগে না 5 মিনিট পরে। বাবাকে যদি বলো তাহলে সকাল 4টে যদি ডাকতে বলো, বাবা দুটোর দিকে ডেকে নেবে, বলে এই 4টে বেজে গেছে আমাকে, তাই না? তো এটা কি হচ্ছে, মার কাজ হচ্ছে তোমাদের বায়োসের কাজ। বায়োসের কাজ হচ্ছে জাস্ট যখনও তুমি একটা কম্পিউটার সুইচ অন করছো তখন কি হচ্ছে তোমাদের জাস্ট সব যত কিছু আছে, যত তোমাদের ইলেকট্রনিক্স, ফর এক্সাম্পল মাউস আছে, কিবোর্ড আছে, র্যাম আছে, রম আছে, সিডি রম আছে, যত কিছু আছে সবাইকে কি করছে, অন করছে। জাস্ট চল উঠ চল উঠ চল উঠ চল উঠ সবাইকে অন করছে। বায়োসের কাজ জাস্ট এটুকু, সবাইকে অন করা। বুঝতে পারলো? ইলেকট্রনিক যত কম্পোনেন্ট আছে কম্পিউটার সঙ্গে কানেক্টেড সবাইকে অন করছে, এটা করলো। এবার কি করছে, রেডি তো তোমাদেরকে নিজে থেকে হবে, কলেজে যেটা যাবা ও সেটা তোমাকে রেডি করে দিবে না, তার জন্য নিজে থেকে রেডি হতে হবে। তো ওই রেডি হওয়ার জিনিসটা হচ্ছে বুটিং। মানে তোমাকে অন করে দেওয়া হলো সেটা ঠিক আছে, এবার তোমাদেরকে স্টার্ট করে দেওয়ার পর এবার তোমাকে নিজে থেকে সবকে চেক করতে হবে, হ্যাঁ তুমি ঠিক আছে, মাউস ঠিক আছে, কিবোর্ড ঠিক আছে, আমার টাই ঠিক আছে, আমার বেল্ট ঠিক আছে, সবকিছু তুমি নিজে থেকে চেক করবা। এটা হচ্ছে তোমাদের বুটিং। তাহলে বুটিং মানে বাউস মানে বায়োস মানে বুঝতে পারছো, বায়োস মানে জাস্ট তোমাদেরকে অন করা, যত কিছু জিনিস আছে সবগুলোকে অন করা। স্টার্ট সবচেয়ে প্রথম জিনিস, এই জিনিসটা মাথায় রাখবা, ইট ইজ দ্য ফার্স্ট সফটওয়্যার দ্যাট গেটস রান ওয়েন পাওয়ার ইজ টার্ন অন। এটা একটা সফটওয়্যার যেটা টার্ন অন করার পর সবচেয়ে প্রথম স্টার্ট হয়, ঠিক আছে? অ্যালার্ম যদি তুমি ঘুম থেকে না ওঠো তাহলে অফিস কোথায় ক্যাম্পে যাবা, কলেজ ক্যাম্পে যাবে, তাই না? তোমাকে উঠতে হবে, তো উঠানোর জন্য মা আছে। তারপরে নেক্সট হচ্ছে বুটিং। বুটিং মানে রেডি করা, সবাইকে রেডি করছে, হ্যাঁ আমাদের কম্পিউটার অন করতে হবে, তাহলে সবাই রেডি হয়ে যাও, সবাই একদম নিজের স্থান ধরে নাও, এবার সবাইকে শিখতে হবে, তাই না? তো এটাই হচ্ছে তোমাদের বুটিং। বুটিং এবার কি হচ্ছে তোমার দুই টাইপের হয়, একটা হচ্ছে কোল্ড বুটিং, একটা হচ্ছে ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং কোনটাকে বলছে, when a computer is turned on after it has been completely shut down, মানে কম্পিউটারকে যখন একদম ফুললি বন্ধ করে দিয়েছি তারপরে যখন আমি অন করছি তাহলে কি হচ্ছে, ওটা কম্পিউটারটা অন হচ্ছে। তো এই কম্পিউটারটা অন হওয়া এটাকে আমরা কি বলছি, কোল্ড বুটিং বলছি। আর ওয়ার্ম বুটিং মানে কি হচ্ছে, কম্পিউটার তো অন ছিল, এবার কি হচ্ছে আমাদের নতুন একটা কিছু অ্যাপ ইনস্টল করলাম কিংবা কিছু নর্মাল একটা সফটওয়্যার ইনস্টল করলাম, তারপরে কি করছি আমরা, রিস্টার্ট করছি, তাই না? অন আগে থেকেই ছিল, আগেন রিস্টার্ট করছি, তাহলে সবগুলো বন্ধ করবে, দেন আগেন নিজের থেকে অন হয়ে যাবে। আমি কিছু সুইচ অন কিংবা সুইচ অফ কিছু করব না, আমি জাস্ট একটা ক্লিক করলাম রিস্টার্ট, মানে আগে নিজেকে অফ করে দিল, সবাইকে শান্ত করে বসিয়ে দিল, তারপরে আগেন সবাইকে আস্তে আস্তে করে অন করছে। তাহলে এটাই হচ্ছে ওয়ার্ম বুটিং। কোল্ড বুটিং মানে অফ ছিল, অফ থেকে অন করা। আর ওয়ার্ম বুটিং মানে অন ছিল, অন থেকে অফ করলো, দিয়ে নিজে থেকে অন করে দিল। তো এটা হচ্ছে তোমাদের ওয়ার্ম বুটিং, মানে সিম্পল ভাষায় এটাকে অন করা বলছে আর এটাকে রিস্টার্ট করা বলছে। ওকে, চলো দেন নেক্সট হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার গুলো হচ্ছে তোমাদের একটা সিস্টেম সফটওয়্যারের ভিতরেই পড়ছে। কেন? কারণ কি হচ্ছে, সিস্টেম সফটওয়্যার এগুলো প্রি ইনস্টলড, মানে যদি এই সিস্টেম সফটওয়্যার না হয় ওই জিনিসই চলবে না। ফর এক্সাম্পল আমি যে এটা তোমাদের ল্যাপটপে তোমাদের রেকর্ড করছি, কি স্ক্রিন রেকর্ডে রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ডারটা কি হচ্ছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এবার কি হচ্ছে, রেকর্ড করার জন্য আমাদেরকে ওএস তো লাগছে, যেটা হচ্ছে উইন্ডোজ, এটা 11, যেটা লেটেস্ট ভার্সন, ঠিক আছে? উইন্ডোজ 11 এটা অপারেটিং সিস্টেমই যদি না হতো তাহলে চলতো কেমন করে, চলতো কিনা? উইদাউট অপারেটিং সিস্টেম কখনো তোমাদের কম্পিউটার চলতে পারে না। অন করে কি হচ্ছে, ডিভাইস ড্রাইভার ছাড়াও অন্য ছোট ছোট ডিভাইস গুলো চলতে পারে না। ফর এক্সাম্পল আগেন এই তো আমাদের চুহা, ইঁদুর। মাউস কি হচ্ছে, মাউস যে তোমাদের এখানে ইউএসবি তে কানেক্ট করবা কিংবা যে কোনো জায়গাতে কানেক্ট করবা, তোমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটার ভিতরে যেন মাউসের একটা ড্রাইভার হয়। যদি মাউসের ড্রাইভারটাই নাই তাহলে কি হবে, মাউস কাজই করবে না। ফর এক্সাম্পল আমি যখন নতুন প্রিন্টারটা কিনেছিলাম, তো কি হচ্ছে, প্রিন্টার তো কিনে নিলাম, আমি জানতাম না এটা, তারপরে আস্তে আস্তে সবকিছু অ্যাডভান্স হয়। আরে গলতিयों से सीखते हैं ना सब कोई। তো ওটাই হচ্ছে, কি হচ্ছে, প্রিন্টার কিনে নিয়ে আসলাম, ডাইরেক্ট কানেক্ট করলাম, সুইচ অন করলাম, প্রিন্ট মারলাম, যা প্রিন্ট হচ্ছে না, প্রিন্টার তো খারাপ। তারপরে আবার ফোন করলাম যার কাছ থেকে কিনেছিলাম, কি প্রিন্টার দিয়েছিস, ফালতু প্রিন্টার দিয়েছিস, প্রিন্টই হচ্ছে না। তারপরে বলছে ড্রাইভার অন ইনস্টল করেছিস, তো না ড্রাইভার ইনস্টল, ও আবার কি জিনিস। তারপরে ড্রাইভার ইনস্টল করা মানে কি হচ্ছে, যে তুমি
প্রিন্টার কিনেছো, প্রিন্টারের একটা ড্রাইভার ইনস্টল করতে হবে, ওই ড্রাইভারই তোমাকে বলবে হ্যাঁ এটা প্রিন্ট করতে হবে। কোনো জাতামাতা জিনিস তুমি যখন ফার্স্ট টাইম ঢুকাচ্ছ ইউএসবি তে, ফর এক্সাম্পল পেন ড্রাইভে যখন নতুন ঢুকাও না, তো তখন দেখাবে আগে কি হচ্ছে, কিছু ইনস্টল হচ্ছে, তারপরে তোমাদের ওটা হবে। তো তাই কি হচ্ছে, যে কোনো ডিভাইসকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করার জন্য তার নির্দিষ্ট একটা ডিভাইস ড্রাইভার হয়, ওটাকে আমরা কি বলি, একটা সিস্টেম সফটওয়্যার বলি। তো ডিভাইস ড্রাইভার অনেকগুলোর হতে পারে, কিবোর্ডের হতে পারে, প্রিন্টারের হতে পারে, মাউসের হতে পারে, তো এগুলো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। প্রতিটা ডিভাইসের নির্দিষ্ট একটা ড্রাইভার হয়, ওটা যদি না হয় তাহলে ওটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট খাবে না, খাপ খাবে না, কম্পিউটার ওটাকে নিবে না, চলতে পারবে না। বুঝতে পারলো? চলো নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। তো সিস্টেম সফটওয়্যারে আসছে এবার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বোঝার আগে দুটো জিনিস জানতে হবে, সোর্স কোড অ্যান্ড মেশিন কোড। কি হলো, যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে কি সোর্স কোড, যেটা আমরা বুঝি সেটাকে আমরা কি বলি, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি, SYSTEM, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু যদি এখানে আমি তোমাদেরকে এমন করে লিখে দিতাম 10010000 এমন করে লিখে দিতাম, সিস্টেমের জায়গায় এমন করে লিখতাম, তাহলে কি তোমরা বুঝতে পারতাম না? কি হচ্ছে, যেটা আমাদের কম্পিউটারটা কিন্তু এই 1010ই বুঝে, এটাকে আমরা কি বলছি, মেশিন কোড বলছি। বুঝতে পারলা? তো সোর্স কোড যেটা আমরা বুঝতে পারি সেটাকে আমরা কি বলি, হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, আর মেশিন কোড যেটা কম্পিউটার বুঝতে পারে সেটাকে আমরা কি বলি, মেশিন ল্যাঙ্গুয়েজ বলি, কিংবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি, কিংবা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। বুঝতে পেরেছো? মেশিন কোড কি হচ্ছে, তোমাদের বিট হচ্ছে 0 and 1 হচ্ছে। বুঝতে পারলা? এটা হয়ে গেল। এবার কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরদের কাজ কি হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর তোমাদের তিন রকমের হয়, একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ওকে, তো এবার দেখো অ্যাসেম্বলার। ফার্স্ট হচ্ছে অ্যাসেম্বলারের কাজ কি হচ্ছে, আর কাজ হচ্ছে জাস্ট ট্রান্সলেট করে দেওয়া। ভালো করে বুঝো, এখানে অনেকজন কনফিউজ খায়, একদম সিম্পল ভাবে বুঝাবো। বুঝতে পেরেছো? দেখো, ফার্স্ট আমি তোমাদের এখানে ধরলাম একটা ব্যক্তিকে যে ইংলিশ জানে, ওকে, তারপরে এখানে আর একটা ট্রান্সলেটরকে ধরলাম, আর এখানে একজন ব্যক্তিকে সে বাংলা জানে। ওকে, এবার কি হচ্ছে, ফার্স্ট ইংলিশ একে বললো, তারপরে এ লিখে দিল সবকিছু, মানে ট্রান্সলেট করে দিল। তারপরে এবার কি হচ্ছে, এ এখানে পড়বে, তাই না? এখানে কিছু ভুল হতেই পারে, যেমন কি হচ্ছে ক্লার্কশিপ এক্সামে কি হয় তোমাদেরকে, কিংবা তুমি এখনই তো এক্সাম দিতে যাবে না, তোমাদের কি হবে, বাংলা লেখা সরি ইংলিশ লেখা থাকবে, ওটাকে ট্রান্সলেট করতে হবে। তুমি কি, তুমি হচ্ছে অ্যাসেম্বলার, মানে ওখানে ইংলিশে লেখা আছে একটা প্যারাগ্রাফ, ওটাকে তুমি ট্রান্সলেট করলা, তুমি হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের কাজ কি হচ্ছে, জাস্ট তোমাদের যেটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হয় সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ওকে, এটা হয়ে গেল, কনফার্ম। চলো দেন নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে যেমন কি হচ্ছে তোমাদের অ্যাসেম্বলারে যদি এক্সাম্পল বলে, তো GNU অ্যাসেম্বলার, যেটা তোমাদের কমনলি কি নামে ডাকা হয় সেটাকে, মানে গ্যাস বলে, গ্যাস অ্যাসেম্বলার বলা হয়। কিংবা আরেকটা আছে FAP, ফ্যাপ মানে কি হচ্ছে, ফরটন অ্যাসেম্বলি প্রোগ্রাম। ঠিক আছে, এটা যদি লিখতে চাও তো লিখে নাও ফরটন, FORTAN, ফরটন অ্যাসেম্বলি প্রোগ্রাম। কিংবা আরেকটা হয় ম্যাক তো সবাই জানো, ম্যাক কি হচ্ছে, এটাও একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ম্যাক্রো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কাজ কি হচ্ছে, জাস্ট তোমাদের মেশিন কোডে কনভার্ট করা, মানে কম্পিউটার তো তোমাদের নর্মালি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা বুঝে না, তাহলে ওটাকে সোর্স কোড মানে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, বাস এটা হচ্ছে তোমাদের কাজ, মানে ক্যান্ডিডেট তুমি। ওকে, অ্যাসেম্বলার হচ্ছে ক্যান্ডিডেটটা। নেক্সট হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করবে, কম্পাইলার করবে এই যে তুমি ট্রান্সলেট করেছো এটাকে পুরো চেক করবে, ট্রান্সলেট তো করে দিবে, কম্পাইলার ট্রান্সলেট করে, এমন নাকি ট্রান্সলেট করবে না। ঠিক আছে, কম্পাইলার কি করবে, এটা যেটা ট্রান্সলেট করা পুরো একদম তুমি লিখে দিলা, তারপরে এটাকে ফুল একসঙ্গে চেক করবে, দিয়ে তারপরে বলে দিবে হ্যাঁ থার্ড লাইনে এরর আছে, ফোর্থ লাইনে এরর আছে, এখানে তোমাদের ভুল আছে, এগুলো মার্কস কাটবে। তাহলে কি হচ্ছে, কম্পাইলার কি করছে, তোমাদের ট্রান্সলেট করে ওটাকে পুরো ভালো করে কম্পাইল করলে একসঙ্গে, দিয়ে তারপরে দেখছে, খাতা নিয়ে নিল, খাতা নিয়ে নেওয়ার পর এবার টিচার কাছে আছে, টিচার কি করছে, ওটাকে চেক করছে, তাই না? তো কোথায় কোথায় ভুল আছে সেটা কাটাকুটি করে দিল। টিচার তো এমন না, তুমি এক লাইন লিখলা, তারপরে টিচারকে দেখালা, টিচার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সট লাইন লিখলা, তারপরে দেখালা, স্যার স্যার টিচার ঠিক আছে, ঠিক আছে, তারপরে লিখলা, তারপরে চেক করলা, এমন করে তো হবে না। কি হচ্ছে, টিচার পুরো একদম টোটাল তুমি পুরো লিখে দিলা, তারপরে টিচার তোমাদের ওটা দেখছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে টিচারের কাজ, কম্পাইল করে পুরো একদম চেক করা, কোথায় কোথায় ভুল আছে সেগুলো বলে দেওয়া, এটা হচ্ছে কম্পাইলারের কাজ। ইন্টারপ্রিটার আর কম্পাইলার একই মতন হয়, কিন্তু ইন্টারপ্রিটারে কি হয়, লাইন বাই লাইন চেক হয়। মানে কি হচ্ছে, যখন তুমি
ফর এক্সাম্পল প্রাইভেট টিউশন পড়ছো, ঠিক আছে? টিউশন যখন পড়ছো তুমি, টিচার এখানে বসে আছে, 1 by 1 টিউশন যখন হয়, তোমার টিচার এখানে বসে আছে আর এখানে তুমি বসে আছো, একটা খাতায় তোমাকে বলেছে হ্যাঁ লাইনটা এবার লিখো, তুমি এক লাইন লিখলা, তারপর টিচার বলছে হ্যাঁ কি লিখছিস, কিছু লিখতে জানিস না, এটা তোর ভুল হয়েছে এই জায়গায়, দিয়ে ঠিক করে দিল। তারপরে আগেন নেক্সট লিখছো, এটা ঠিক আছে, কিছু বললো না। তারপর আগেন নেক্সট লাইন লিখছো, ঠিক আছে, কিছু বললো না। নেক্সট লাইন লিখতেই স্টার্ট করলে এখানে তুমি প্রথমেই ভুল করে দিলা, টিচার আগেন তোমাকে একদম থাপড়ালো, যে তারপর এই কি লিখছিস ঠিক কর। তো এটাই কি হচ্ছে, তোমার লাইন বাই লাইন এটা চেক করছে। কিছু ট্রান্সলেট তুমি যেটা করছো না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছো, সেগুলো এক লাইন বাই লাইন চেক করছে। তো সেটাই হচ্ছে চেকিং করা। তো কম্পাইলার কি করে, কম্পাইলার করছে টোটাল একসঙ্গে কম্পাইল করে চেক করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে যেটা কনভার্ট করেছে না সেটা ভুল হচ্ছে কিনা। আর নর্মাল ইন্টারপ্রেটার কি করছে, ইন্টারপ্রেটার হচ্ছে প্রাইভেট টিচাররা, যারা কি করছে লাইন বাই লাইন স্টুডেন্টের লাইন বাই লাইন চেক করছে, হ্যাঁ এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এম করে বাস এতটুকু, আর কিছু পার্থক্য নাই। বুঝতে পারলা? এটা হয়ে গেলো কম্পাইলার অ্যাসেম্বলার। আরে এত সিম্পল ভাবে যদি না বুঝতে পারো তাহলে কিছু করার নাই, এটাই জাস্ট ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার এন্ড কম্পাইলারের পার্থক্য। এখানে খুব জোর যদি প্রশ্ন জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করবে সি প্লাস প্লাস একটা কেমন লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমাদের কম্পাইলার ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার এটা হচ্ছে। আর এদের এক্সাম্পল আসতে পারে সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে তোমাদের কম্পাইলার্স গুলো। আর দেন নেক্সট হচ্ছে ইন্টারপ্রিটারে যদি এক্সাম্পল জিজ্ঞেস করে পাইথন, তারপরে জাভা স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে তোমাদের ইন্টারপ্রিটার বলতে পারো। নেক্সট হয়ে গেলো তোমাদের এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার তিনটে ক্যাটাগরি কি কি আছে, অপারেটিং সিস্টেম হয়ে গেলো একটা এখানে, দেন নেক্সট কি হচ্ছে ডিভাইস ড্রাইভার হয়ে গেলো, তারপরে আর একটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হয়ে গেলো। ওকে, দেন নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যে কোনো এক্সাম্পল, যে কোনো জিনিস আমাদের দরকার পড়বে, ফর এক্সাম্পল বললাম না এখন তোমাদের কম্পিউটারে, কম্পিউটারে তোমাদের কি দরকার আছে, তুমি যে পিডিএফ পড়তে চাও, পিডিএফ যদি পড়তে চাও তো কম্পিউটার নির্দিষ্ট পিডিএফ রিডার বলে কিছু হয়, কিংবা পিডিএফ ভিউয়ার বলে কিছু হয়, কিন্তু ওটা দিয়ে কোনো কাজই হয় না। তো কি হচ্ছে, তোমাদেরকে অ্যাডব স্ক্যান কিংবা অ্যাডব রিডার এটা ডাউনলোড করতে হচ্ছে। তো ওইটা তোমাদের পার্টিকুলার কোনো একটা কাজের জন্য তুমি ওটাকে ডাউনলোড করছো, ঠিক আছে? তারপরে তুমি পিডিএফ খুলছে, হ্যাঁ এই তো কত সুন্দর খুলছে। তো ওটাই কি হচ্ছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কোনো একটা ছোট মোটো কাজের জন্য যেটা আমাদের দরকার হচ্ছে সেটা জন্য ওই সফটওয়্যারটা। তো ওটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কোনো একটা কাজের জন্য আলাদাভাবে সফটওয়্যারটা নামানো কিংবা ওই সফটওয়্যারটা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমাদের দুই রকমের হয়, একটা জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক। জেনারেল সফটওয়্যার মানে ফর এক্সাম্পল ওয়ার্ড, এমএস ওয়ার্ড, ঠিক আছে? এমএস ওয়ার্ডের কাজ কি হচ্ছে, সে তোমাদের এই তো যেটা আমি তোমাদেরকে এটা এডিট করেছি, তো এমএস ওয়ার্ডে কি হচ্ছে, জেনারেল লিখলাম, পারপাস লিখলাম, সফটওয়্যার লিখলাম, সফটওয়্যার এটাকে আজকে একটু বড় হাতে লিখবো, এটাকে ছোট হাতে লিখবো, এটাকে এডিট করছি। তারপরে এটা কি হচ্ছে, ভুল হয়ে গেলো, এটাকে আমি কি করে দিলাম, পরিষ্কার করে দিলাম, ডিলিট করে দিলাম, তারপর আগেন লিখছি। এটাকে মডিফাই করবো, এবার কি হচ্ছে, ফ্রন্ট গুলো এটা মোটা বোল্ড করলাম, তারপর এটা একদম নর্মাল করছি। তো এটাই কি হচ্ছে তোমাদের, এটা এইসব কাজগুলো আমি করতে পারবো, কিসে করতে পারবো, ওয়ার্ডে করতে পারবো কিংবা অন্যান্য জিনিসে করতে পারবো। তো সেটাই হচ্ছে তোমাদের জেনারেল পারপাস সফটওয়্যার যেটাকে বলছি, যেগুলো আমরা জেনারেলি ইউজ করি। যেমন ফর এক্সাম্পল স্প্রেডশিট হচ্ছে, তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে, তারপর ডিবিএমএস আর ডিবিএমএস যেটাকে বলছি, কিংবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলছি। তারপরে তোমাদের আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল, সেগুলো যদি তোমরা পড়তে চাও তো ভালো করে একটু পড়ে নিও, নোট তো তোমাদেরকে আছে। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, অনেক কিছু আছে। তারপর নেক্সট আছে স্পেসিফিক পারপাস সফটওয়্যার। স্পেসিফিক পারপাস মানে ওই নির্দিষ্ট কাজের জন্য এই সফটওয়্যারটা। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে একটা ডায়েরি কিনলাম, ঠিক আছে, ডায়েরি কিনলাম, ডায়েরিতে আমি নর্মাল ওই ডায়েরিতে কিছু করতে পারি, আমি ম্যাথ সলভ করতে পারি, কিংবা আমি বাংলা লিখতে পারি, কিংবা আমি স্টোরি লিখতে পারি, কিংবা আমি ইংলিশ ক্যালিগ্রাফি কিছু করতে পারি নর্মাল ডায়েরি, প্লেন ডায়েরিতে। কিন্তু যদি আমি একটা টিচার অ্যাটেন্ডেন্স ডায়েরি নিই, তো অ্যাটেন্ডেন্স ডায়েরিতে কি অ্যাটেন্ডেন্সই শুধু করতে পারবো না, ওটাতে তো আমি ছবি আঁকাতে পারবো না। আর যারা একটু ছোট বাচ্চারা তারা কি করবে, ছবি যে কোনো জিনিসে ছবি আঁকিয়ে দেবে, যে কোনো জিনিসে এবিসিডি লিখতে লাগবে, তাই না? তোমরা একটু বুদ্ধিমান হয়েছো, তোমরা কি করছো, ওই অ্যাটেন্ডেন্স ডায়েরিতে এগুলো কিছু করবে না। ওই অ্যাটেন্ডেন্স ডায়েরিটা কি হচ্ছে, স্পেসিফিক ওই অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্যই ওই ডায়েরিটা হচ্ছে। এমন করে কি হচ্ছে, কিছু কিছু সফটওয়্যার হচ্ছে শুধু স্পেসিফিক ওই কাজটাই করে, বাদ বাকি কিছু কাজ করে না। ফর এক্সাম্পল ইসরো কিংবা নাসাতে যদি তুমি কম্পিউটার গুলো দেখেছো, ওই কম্পিউটার কি কেউ ভেবেছে স্যার এটাতে কি ওয়াই চলবে, আমাদের পাবজি চলবে, কিংবা নর্মাল যে কোনো গান চলবে, কিংবা আমরা স্যার এটাতে স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে পারবো কি? তো এগুলোতে ওই সব তোমাদের কম্পিউটার কাজ করা হয় না, তাই না? তো ওই কম্পিউটারের স্পেসিফিক একটা কাজ আছে, এই জিনিসই করতে পারবে, তো ওগুলোকে বলা হয়েছে স্পেসিফিক পারপাস সফটওয়্যার, যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্ট।
বুঝতে পারলা? তো নেক্সট হচ্ছে সিস্টেম ইউটিলিটিস। সিস্টেম ইউটিলিটিস এটাও তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারেরই একটা পার্ট, কিন্তু এটাকে আমরা ইউটিলিটি সফটওয়্যারও বলি। তো সফটওয়্যার অনেক জায়গায় হয়তো তোমরা পড়েছো 3 রকমের হয়, কি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার পড়েছো, কিন্তু ইউটিলিটিটাই তোমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা পার্ট বলতে পারো। কারণ কি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার কোনগুলোকে বলছি, সিস্টেম ইউটিলিটিস বলছি তোমাদের যে কম্পিউটার চলছে, কম্পিউটারকে চালানোর জন্য একটা মেনটেনেন্স, জাস্ট কি হচ্ছে বাইরে থেকে যেন কোনো জিনিস তোমাকে ফর অ্যান্টিভাইরাস, এই তো এক্সাম্পল দিয়ে আছে, এই তো হ্যাঁ দিয়েই তো আছে। অ্যান্টিভাইরাস কি হচ্ছে, অ্যান্টিভাইরাস হচ্ছে বাইরে থেকে কোনো তোমাদেরকে ভাইরাস অ্যাটাক না করে তার জন্য অ্যান্টিভাইরাস তো তুমি ইনস্টল করে রেখেছো, তাই না? তো ওর কাজ কি হচ্ছে, ওর তো কোনো কাজ নাই। আমি কি অ্যান্টিভাইরাসে কিছু এডিট কিংবা গান টান কিছু শুনছি? কিছু করছি না। একবার ইনস্টল করে দিলাম, তারপরে আমি অ্যান্টিভাইরাসে কিচ্ছু করি না, টাচই করি না, তাকে অনই করি না। কি করছে অ্যান্টিভাইরাস? কিন্তু কন্টিনিউয়াস চলছে, তাই না? কি হচ্ছে তার কাজ হচ্ছে জাস্ট কি তোমাদের বাইরে থেকে ভাইরাস কিংবা বাইরে থেকে আনওয়ান্টেড জিনিসগুলো ঢুকে না ল্যাপটপে কিংবা কম্পিউটারে, তার জন্য কি সে প্রোটেক্ট করছে। তাই তোমাদের যত সফটওয়্যার গুলো আছে সেগুলোকে জাস্ট মেনটেনেন্স করা, সবাইকে স্নান করানো, গা ধোয়ানো, যাই কিছু আছে একটু পরিষ্কার করে রাখা, সেটা কাজ কার হচ্ছে সিস্টেম ইউটিলিটির কাজ হচ্ছে। তো এটাই হচ্ছে তোমাদের কি সিস্টেম ইউটিলিটি, বুঝতে পারলা? তো সিস্টেম ইউটিলিটি ডেফিনেটলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারই একটা পার্ট বলতে পারো। তো এটা হয়ে গেলো তোমাদের সফটওয়্যারের সবকিছু রাম কাহিনী। দেন নেক্সট আসছে তোমাদের এবার ইউজার ইন্টারফেস। চলো, তো ইউজার ইন্টারফেস হচ্ছে নেক্সট টপিক। তো এখানে কি হচ্ছে ইউজার ইন্টারফেস, ইন্টারফেস মানে কি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করা, তাই না? ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেম, এখন কি পড়লাম উপরে তোমাদের যেটা অপারেটিং সিস্টেম পড়ানো হলো, এখানে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে জাস্ট কি এখানে একজন বাঙালি ব্যক্তি আছে, এখানে একজন ইংলিশ ব্যক্তি আছে, এখানে ট্রান্সলেটর, ঠিক আছে? কি হচ্ছে এই ট্রান্সলেটরকে দুটো ভাষা জানতে হবে। তো এই কি করছে তোমাদেরকে ইংলিশ ভাষা জানলো, দিয়ে ওটাকে বাংলায় ট্রান্সলেট করে দিল, দিয়ে বাংলা ভাষা জানছে সেটাকে নিজে শুনে দিয়ে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে দিল। তাহলে কি হচ্ছে সবকিছু তোমাদের ইন্টারাক্ট করছে কে? এই তো এই ট্রান্সলেটরটা, তাই না? এটাই হচ্ছে তোমাদের অপারেটিং সিস্টেমটা জানে কি হচ্ছে তোমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা জানি মেশিন, যেটা সোর্স কোড মানে সরি মেশিন কোড মানে যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ জানে, দুটোই কে ইন্টারাক্ট কে করাচ্ছে অপারেটিং সিস্টেম। তো সেটাই কি হচ্ছে কেমন টাইপের সেই ইন্টারাকশনটা হবে, সেই ইন্টারাকশনটাই কি আমরা কি বলছি ইউজার ইন্টারফেস গুলো। ইউজার ইন্টারফেস তোমাদের দুই রকমের হয়, হয়তো এটা গ্রাফিক্যাল হবে, নাহলে এটা ক্যারেক্টার বেসড হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা তোমাদেরকে পড়তে হবে, আর ক্যারেক্টার ইউজার ইন্টারফেস যেটা আগে মানে অনেক ওল্ড যেগুলো ইউজ করা হতো, মানে কমান্ড। এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আগে জাস্ট এটা মিনিংটা বুঝিয়ে দাও, কারণ জিইউআই বেসড ইন্টারফেসটা এটাই তোমাদেরকে অপারেটিং সিস্টেমটা পড়তে হবে, তাই না? এটাই তোমাদের টপিক আছে, জাস্ট এটা একটু জেনে নাও। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এটা কি হচ্ছে, ইট ইজ এ নোন অ্যাজ কমান্ড লাইন ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেসকে আমরা কমান্ড লাইন ইন্টারফেসও বলি, ঠিক আছে? ফর এক্সাম্পল চলো MS DOS কিংবা যে কোনো একটা ধরে নিচ্ছি, এখানে এক্সাম্পল, হ্যাঁ সবচেয়ে বেস্ট এক্সাম্পল হবে, চলো রানে আমি কমান্ড করছি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে একটা খুললাম, আমি চাইছি ওয়ার্ড খুলতে, ঠিক আছে? ওয়ার্ড খুলতে কি করব, আমি ডাইরেক্ট এখানে আমার নিচে আইকন আছে ওয়ার্ডের, আমি আইকনটা ক্লিক করে দিলাম, তোমাদের ওয়ার্ডটা খুলে গেল, এটা চলে আসলো, তাই না? তো কি হচ্ছে এটা কি হচ্ছে ওখানে একটা আইকন আছে, আইকনটাও কিন্তু কি হচ্ছে তোমাদের জিওগ্রাফিক্যাল বারবার জিওগ্রাফিক্যালি পড়ছে মাথায়। তো ওটা কি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হচ্ছে, আইকন ইউজ করে, তাই ওয়ালপেপার দেখছো কিংবা যে কোনো তোমরা দেখছো না, যে কোনো জিনিস তোমরা দেখছো সেটাই হচ্ছে তোমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ক্যারেক্টার ইউজার ইন্টারফেস মানে আমি ওয়ার্ডটাই খুলতে চাই, এবার ওয়ার্ডটা খোলার জন্য আমার কাছে কোথাও আইকন নাই কিংবা কোথাও জায়গায় লেখা নাই কি কোথা থেকে ওয়ার্ড খুলবে, কিন্তু তোমরা কমান্ডটা জানো। এবার কি হচ্ছে তোমরা কি করবা, সার্চে গিয়ে রান করবা, কি কমান্ড রান করবা, ঠিক আছে? এখানে কি হচ্ছে ওয়ার্ড খোলার জন্য কমান্ড জানতে হবে, এটা তুমি যদি না জানো তাহলে খুলবা কেমন করে? চলো আমি জানি MS ওয়ার্ড, খুললাম, এখানে ক্লিক করছি, ওকে। কি হলো, Windows cannot find MS Word. Make sure you type the name correctly and then try again. মানে কি হচ্ছে যেটা তুমি এখানে টাইপ করেছো না, এই জিনিস বলে কিছু হয় না। কারণ কি হচ্ছে এর নির্দিষ্ট একটা ওয়ার্ড বলা আছে, এই ওয়ার্ডটা ক্লিক করলে তোমাদের ওই জিনিস খুলবে, এই ওয়ার্ডটা ক্লিক করলে ওই জিনিস খুলবে। তাহলে MS Word এটার জন্য কি হচ্ছে ক্যারেক্টার বেসডে কি হচ্ছে তোমাদেরকে ওই এক্স্যাক্ট কমান্ডটা জানতে হবে। যদি এক্স্যাক্ট কমান্ড না জানো তাহলে কি হচ্ছে তুমি ওটা খুলতেই পারবে না কখনো, কিংবা খুলবেই না কোনো জিনিস। তো এখানে কি হচ্ছে তোমাদের জানতে হবে উইন ওয়ার্ড, যদি আমি লিখি তাহলে উইন ওয়ার্ড লিখলাম, এবার ওকে করছি, দেখো কি হচ্ছে MS ওয়ার্ড খুলে গেল, বুঝতে পারলা? তো এটাই হচ্ছে
তোমাদের ক্যারেক্টার বেস, যেখানে তোমাদেরকে কমান্ডে টাইপ করে লিখতে হতো, তারপরে কিছু একটা এক্সিকিউট হতো। কিন্তু জিওগ্রাফিক্যালি কি হচ্ছে, কোথাও না কোথাও তোমাদের আইকনস গুলো আছে, এখানে আমি ক্লিক করলাম তো ওটা খুলে দিচ্ছি। ফর এক্সাম্পল এটাকে আমি মিনিমাইজ করলাম, এই ক্লাসগুলো তোমাদের হচ্ছে। এবার কি হচ্ছে, আমি 13 নম্বর ক্লাসে যেতে চাইছি। 13 নম্বর ক্লাস কই, এই তো 13 নম্বর ক্লাস এপি আর্থমেটিক প্রোগ্রেশন এমসিকিউ, কিংবা এমন করে তোমাদের ক্লাসগুলো হচ্ছে। ওকে, তো এবার কি হচ্ছে, আমি যে কোনো ক্লাসে আমি করে এখান থেকে যেতে চাইছি। এগুলো কি হচ্ছে, তোমাদের ছোট ছোট আইকনস হচ্ছে, তাই না? এগুলো ছোট ছোট ফোল্ডার্স বলতে পারো। এখানে তোমাদের হয়তো ফোল্ডার কোথায় আছে, এই তো ফোল্ডার এখানে আছে। এই ফোল্ডারে তুমি যে কোনো জায়গাতে ক্লিক করে ওই নির্দিষ্ট জায়গায় যেতে পারো। তো এটা কি হচ্ছে, এগুলোকে ফোল্ডার্স বলা হচ্ছে, এগুলোকে আইকনস বলা হচ্ছে। বুঝতে পারলা? তো এটাই হচ্ছে তোমাদের কি জিওগ্রাফিক্যাল ইন্টারফেস, যেটাতে তোমরা বারবার জিওগ্রাফিক্যাল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেগুলোতে তোমাদের কি হচ্ছে আইকনস থাকবে, ওয়ালপেপার থাকবে, যেগুলো নির্দিষ্ট জায়গাতে একটা জিনিস থাকবে, ওখানে ক্লিক করলেই তোমাদের ওই জিনিসটা খুলে যাবে। আর ক্যারেক্টার ইউজার ইন্টারফেসে কি হচ্ছে, এখানে তোমাদেরকে টাইপ করে লিখতে হবে, হ্যাঁ এই জিনিসটা আমাদের খুলতে চাইছি, এটা টাইপ করবা, তাই না? তো এটা হচ্ছে তোমাদের কি দুটো ভিতরে পার্থক্য, বাস এতটুকু। এবার কি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই ফুল ফর্মটা কি হচ্ছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এরা কি করে, তোমাদের আইকনস ইউজ করে, তারপরে তোমাদের অনেক মেনু ইউজ করতে পারে, কিংবা যে কোনো জায়গাতে তোমাদের, ফর এক্সাম্পল আমি রিফ্রেশ করতে চাইছি এই পেজটাকে, তাহলে রাইট ক্লিক করার পর কি করব, ধরো এখানে আমি রিফ্রেশ করতে চাইছি, তো কি হচ্ছে রাইট ক্লিক করলাম, তারপরে আমি রিফ্রেশটা ক্লিক করে দিলাম, রিফ্রেশ হয়ে গেল, তাই না? এবার কি হচ্ছে, এই জিনিসটা যদি আমাদের রিফ্রেশ করা যদি না জানা থাকতো, তাহলে কি হতো, আমাদের কমান্ড থ্রু আমাদেরকে রিফ্রেশ করতে হবে। তো এটা তো আমি জানি না, কিংবা আমি কি করছি, F5 টিপে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, তো আমাদের রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কি ইউজ করে, আইকনস ইউজ করে, তারপরে প্রোগ্রামস ইউজ করে, ছোট ছোট মেনুস গুলো ইউজ করে, এখান থেকে তুমি খুলে যেতে পারো। তো যাই কিছু তোমরা নর্মালি আজকাল ইউজ করছো না, যত কিছু তোমরা দেখছো, এটা হচ্ছে তোমাদের কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ফাইনালি ঠিক বললাম। তো এবার কি হচ্ছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি কি তোমাদের, ক্যারেক্টার হচ্ছে ওটা, উইন্ডো, আইকনস, তারপর মেনু, তারপর পুশ বাটন, এগুলো হচ্ছে। এগুলো তোমরা জাস্ট পড়ে নিতে পারবে, এত তো ভিতরেও বেশি কিছু পড়তে হবে না। এটা বেশি তোমাদের ইনফরমেশন গুলো দিয়েছি, কারণ সুপারভাইজারে কিছু কিছু স্টুডেন্টস আছো, তোমরা বলো স্যার একটু বেশি ডিটেলসে দিবেন, কারণ আমাদের ডিটেলসে পড়তে হবে, তার জন্য তোমাদেরকে এটা নোটটা দিয়ে দিচ্ছি। আর যারা জাস্ট ওয়্যারলেস অপারেটরের জন্য পড়ছো, তোমাদের তো খুব জোর 6টা থেকে 7টা প্রশ্ন আসবে, তাও একদম বেসিক থেকেই আসবে, এটাও এত ভিতরে তোমাদেরকে করতে হবে না। বুঝতে পেরেছো? তো এটাই হলো। দেন নেক্সট, টাইপস অফ অপারেটিং সিস্টেম, জিইউআই বেসড অপারেটিং সিস্টেম কত রকমের হয়। জিইউআই বেসড সেটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, যেমন এটা একটা অপারেটিং সিস্টেম। এটাতে কি হচ্ছে, তোমাদের নর্মালি যেটা আমি চালাচ্ছি না, এটা কি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোই তো চালাচ্ছি না। তোমরা যদি ল্যাপটপ চালাচ্ছো, সব মাইক্রোসফট উইন্ডোই চালাও। তোমরা সেই যারা হ্যাকাররা ইউজ করে না, হ্যাকাররা লাইনাক্স ইউজ করে, ইউনিক্স লাইনাক্স ইউজ করে, তারা এই নর্মাল মাইক্রোসফট উইন্ডো ইউজ করে না, তারা একটু অ্যাডভান্স টাইপ লেভেলের। তো ওটা তোমাদের লাইনাক্স বলেও একটা হয়, সেটাও তোমাদের কি একটা কি অপারেটিং সিস্টেম। তারপরে এটাকে কেমন টাইপের অপারেটিং সিস্টেম বলা হয়, এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটা তোমাদের ফ্রিতে ডাউনলোড করতে পারো, ফ্রিতে সবকিছু পাওয়া যায়, এর ভিতরে কখনো তোমাদের ভাইরাস ঢুকে না। একটা জিনিস ভালো জিনিস, এর ভিতরে কখনো ভাইরাস ঢুকে না। কারণ কি হচ্ছে, আরে ভাইরাস মানে কি হচ্ছে, চুরি করা। সিম্পল, আনওয়ান্টেড জিনিস তুমি ঢুকাচ্ছ, মানে এটা কোনো ফালতু জিনিস তুমি ঢুকাচ্ছ। ফালতু জিনিস কোথায় ঢুকবে, কিংবা চলো চোর, ভাইরাস হচ্ছে চোর। চোর আমার বাড়িতে আসবে না আম্বানির বাড়িতে ঢুকবে? ডেফিনেটলি আম্বানির বাড়িতে ঢুকবে, কারণ ওখানে বেশি টাকা পাবে। যেখানে পা দিবে, ধাপ দিবে, ওখানে টাকা, কোটি টাকা পেয়ে যাবে। আমার বাড়িতে আসলে কি পাবে, খুব জোরে এই ল্যাপটপটা পাবে, কিংবা 2-3 টাকা আমার পড়ে আছে ডয়ারে, ওগুলো পাবে, তাই না? তো এটা কি হচ্ছে, সেম টু সেম লাইনাক্সে কি হচ্ছে, লাইনাক্সটা হচ্ছে তোমাদের, এখানে এটা একদম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এখানে কোনো রকমের কিছু কেউ চুরি করতে পারে না, কিন্তু এগুলোকে চালানোর জন্য একটু মাইন্ডটা, ব্রেনটা একটু তোমাদের শার্প লাগবে। যেগুলো প্রোগ্রামাররা ইউজ করে, সেগুলো হচ্ছে তোমাদের লাইনাক্স অপারেটিং সিস্টেম। এগুলোকে চালানোর জন্য একটু তোমাদের কি হচ্ছে, ওখানে না স্টার্ট বাটন থাকে, না কিছু থাকে, কিছু বুঝতে পারা যায় না, কোথা থেকে অন হবে, কোথা থেকে অফ হবে। তো এটাই কি হচ্ছে, লাইনাক্সটা যে হ্যাকার্সরা হয়, প্রোগ্রামার্সরা হয়, সেটা ইউজ করে একটু একটা অ্যাডভান্স অপারেটিং সিস্টেম। বাস একটুকু মাথায় রাখবা, এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেখান থেকে তুমি খুশি ডাউনলোড করে নিতে পারো, যেখান থেকে খুশি তোমাদের এটা অ্যাভেল করতে পারো। যেমন মাইক্রোসফট উইন্ডোজ, তোমরা বলবো স্যার এটা তো আমরা অ্যাভেল করতে পারি না। লাইসেন্সড মাইক্রোসফট উইন্ডো তুমি ফ্রিলি অ্যাভেল করতে পারবে না। ওটাতে কি করে, একটা কোড লাগে না, যখন তুমি ইনস্টল করছো, তখন কি হচ্ছে, আমাদেরকে একটা ক্র্যাক কোড লাগছে, সেগুলো জোগাড় করছো। কিন্তু যদি কেউ 3,000-4,000 কিনে রেখেছে, তাহলে তো সে আরামসে পেরে যাবে। তো এটা তোমাদের ওপেন সোর্স হয় না। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে তোমাদের অ্যান্ড্রয়েডটা, সময় বুঝতেই পারছো, এই তো আমাদের কি
মোবাইল, মোবাইলে কি আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে, যেগুলো মোবাইলে বেসিক্যালি ইউজ হয়। তারপরে হচ্ছে অ্যাপেল ওএস, অ্যাপেল আইওএস, এটা হচ্ছে অ্যাপেলের মোবাইলে ইউজ হয়। আর অ্যাপেল ম্যাক ওএস, যেটা হচ্ছে তোমাদের কি অ্যাপেলের যে ল্যাপটপ কিংবা কম্পিউটার গুলো হয় সেগুলোতে ইউজ হয় অ্যাপেল ম্যাক ওএস। ওকে, দেন নেক্সট হচ্ছে ফাংশনিং অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে তোমাদের বেসিক্যালি ফাংশনস কি, ফার্স্ট এটা তো এখন এত দূর পর্যন্ত পড়ে আসছো, কি হচ্ছে ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার। এটা একটা ইন্টারফেস ক্রিয়েট করছে ইউজার অ্যান্ড কম্পিউটারের মাঝখানে। ফর এক্সাম্পল আমি পিডিএফ দেখতে চাইছি, তাহলে কি করব, আমি পিডিএফটা দেখার জন্য জাস্ট একটা পিডিএফ ফাইল আছে ওটাকে ডাবল ক্লিক করে দিলাম, খুলে গেল। আর আমার যদি জানা আছে হ্যাঁ ডাবল ক্লিক করলে খোলা হয়, তাহলে কি হলো, হ্যাঁ এটা আমি জানি, এটা আমি ক্লিক করে দিলাম। কিন্তু যদি না জানো কেমন করে খুলবে, তো কি করবা, ওখানে রাইট ক্লিক করবা, তারপরে ওপেনে যাবা, তারপরে ওপেন করবে, তাই না, তাও তো খুলবে, তাই না, কি হচ্ছে, তো এটা কি হচ্ছে রাইট ক্লিক করলেই যে ওখানে ওপেন অপশন আসবে, এটা কেমন করে হচ্ছে, তো এটাই কি হচ্ছে তোমাদের, এটা তোমাদের ইন্টারফেসটা ক্রিয়েট করছে। সবকিছু অপারেটিং সিস্টেমের ভিতরে সবকিছু আগে থেকে প্রি ইনস্টল আছে, সবকিছু বলা আছে অপারেটিং সিস্টেমে, বুঝতে পারলে। দেন নেক্সট হচ্ছে বুটিং। বুটিং তো তোমাদেরকে বললাম সবাইকে একদম নিজে থেকে রেডি হতে হবে, সবাইকে অন করতে হবে, অন করার পর সবাই রেডি হবে, এটাও তোমাদের অপারেটিং সিস্টেমেরই একটা কাজ। তারপর হচ্ছে ম্যানেজিং ইনপুট আউটপুট ডিভাইসেস। ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমাদের কি একটা ইনপুট ডিভাইস, মাউস কি করছে, এই তো তোমাদের এই যে আমাদের পয়েন্টারটা দেখছো যেখানে খুশি দৌড়ে বেড়াচ্ছে, তাই না, উতলে বেড়াচ্ছে, তো এটা কি হচ্ছে, এটাকে আমি দৌড়াচ্ছি তার জন্য দৌড়ছে, তো এটা একটা ইনপুট সিস্টেম কিংবা ইনপুট ডিভাইস। তারপর কি হচ্ছে প্রিন্টার, প্রিন্ট তো জাতামাতা প্রিন্টার প্রিন্ট করে দিতে পারে না নিজের ইচ্ছা মতন, আমি যেটা প্রিন্ট করতে বলছি প্রিন্ট কর, এটা প্রিন্ট করতে হবে, তাহলেই ওটা প্রিন্ট হবে, তাহলে ওটা হচ্ছে তোমাদের কি একটা আউটপুট সিস্টেম, আউটপুট ডিভাইস। তো এটা কি হচ্ছে, ওগুলোকে সবকে কে ম্যানেজ করছে, অপারেটিং সিস্টেম ম্যানেজ করছে। অপারেটিং সিস্টেম যদি না হয়, ওই যদি মানে ওটা হচ্ছে ব্রেন, ওই যদি ম্যানেজ না করে তাহলে কিছুই হবে না। অপারেটিং সিস্টেম যদি উড়ে গেল, প্রিন্টার হবেই না, প্রিন্ট করবেই না, তাই না, ল্যাপটপই দিদি মানে তোমাদের কম্পিউটারই তো অন হবে না, তাহলে কোথা থেকে এইসব হবে। দেন নেক্সট হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে কি হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাজ করা। ফর এক্সাম্পল এখানে তোমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, এটা একটা কাজ হচ্ছে। তারপরে যেটা পিডিএফটা আছে, পিডিএফ ভিউয়ার, ওটা ডাউনলোড করো, পিডিএফ ভিউয়ার থেকে অ্যাডোব অ্যাডোব রিডার থেকে তোমাদের এই পিডিএফটাও চলছে, এটাও চলছে। তারপরে এখানে তোমাদের ফোল্ডারটা আছে, ফোল্ডার্স গুলো এটা অন আছে, একটা পিসির ফোল্ডার অন আছে, একটা ওয়্যারলেস অপারেটরের মেইনসের ফোল্ডার অন আছে। তারপরে নেক্সট আছে তোমাদের এখানে গুগলটাও অন আছে, গুগলে কি হচ্ছে হোয়াটসঅ্যাপ অন আছে, তারপরে আরো কিছু অন আছে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে একসঙ্গে এতগুলো কাজ হচ্ছে, এগুলো কিন্তু বলে না টাস্ক, এই সব টাস্কগুলো একসঙ্গে ম্যানেজ করছে কে, এই অপারেটিং সিস্টেমই সবকিছু ম্যানেজ করছে। তো মাল্টিটাস্কিং এটা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম ফর মোর আদার অ্যাপ্লিকেশনস, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশনস তুমি ডাউনলোড করতে পারো, এখান থেকে তোমাদের সবকিছু কন্ট্রোল হবে, সবকিছু চলবে, সবকিছু ওই কি এই অপারেটিং সিস্টেমে তাকে প্ল্যাটফর্ম দিচ্ছে, জায়গা দিচ্ছে, হ্যাঁ তুমি এখানে এসে যাই কিছু তুমি করতে পারো। দেন নেক্সট হচ্ছে ম্যানেজেস মেমোরি। মেমোরি ম্যানেজ করছে মানে যখন যে জিনিসটা চলছে সেই জিনিসটাকে তত মেমোরি দিচ্ছে, সো মানে মেমোরি ম্যানেজমেন্টও এই করে। তারপর ম্যানেজমেন্ট অফ সিস্টেম ফাইলস, ফাইলস গুলো কোথায় আছে, কেমন করে আছে, কেমন করে অন, মানে আমি যদি একটা ফাইলকে ক্লিক করছি তাহলে এই ফাইলকে ক্লিক করলে অন্য ফাইল যে খুলবে এমন করে না, ওই ফাইলই খুলবে, তো এগুলো সবকিছু ম্যানেজ করবে অপারেটিং সিস্টেম। মানে সিম্পল ভাষায় কম্পিউটারে যত কিছু হয় সবকিছু অপারেটিং সিস্টেমই করে, আর কিছু তোমাদেরকে জানতে হবে না, বুঝতে পারলা। তারপর প্রসেসিং ম্যানেজমেন্ট কত টাইপের হয় সেগুলো তোমরা এখানে শিডিউলিংস গুলো একটু পড়ে লিও, এগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, শর্ট জব ফার্স্ট, এগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, এটা হয়ে গেল। দেন নেক্সট হচ্ছে টাইপস অফ অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেম কত টাইপের হয়, বেসিক্যালি 15 না 16টা টাইপের হয়। যখন আমরা ক্লাস 12 কম্পিউটার সায়েন্স নিয়েছিলাম ওখানে পড়েছিলাম, কিন্তু এত ভিতরে তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে না, তোমাদেরকে খুব জোর যদি জিজ্ঞেস করে অপারেটিং সিস্টেম যেগুলো মেনগুলো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং যেটাকে আমরা মাল্টিটাস্কিংও বলি, তারপরে হচ্ছে মাল্টি ইউজার, তারপর ডিস্ট্রিবিউটেড, তারপর নেটওয়ার্ক ওএস, তারপরে রিয়েল টাইম। বাস এই 6টা তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমাদের আজকে টপিক শেষ। তো লাস্ট পেজটা চলো শেষ করে দিই তাড়াতাড়ি। তো ফার্স্ট হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম কোনগুলোকে বলা হয়, ঠিক আছে। এবার দেখো ব্যাচ মানে বুঝতে পারছো একটা খাপ, চলো বুঝাই। হ্যাঁ, আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে ক্লাসটা করালাম, ওখানে এমসিকিউ ছিল 13 নম্বর এমসিকিউটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই এমসিকিউতে ওটা বুঝতে পেরেছিল না, তাই ম্যাগনেটিক ফ্লাক্স আর এরিয়া ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ছিল। এবার কি হচ্ছে একজন মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, একজন করছে টেলিগ্রাম গ্রুপে, কিন্তু পার্সোনালি সবাই মেসেজ করছে, তাহলে কি হলো আমি কাউকে রিপ্লাই দিলাম না। কেন রিপ্লাই দিলাম না, কারণ সবার তো একটাই তো প্রশ্ন না, সবার একটাই প্রশ্ন। এবার কি হচ্ছে সবাইকে আমি ব্যাচ করে একটা কি তোমাদের একটা গ্রুপ বানিয়ে দিয়েছি,
গ্রুপ বানিয়ে দিলাম, গ্রুপে সবাই আছো, ওই গ্রুপে আমি একবার আনসার সলভ করে দিলাম, তাহলে কি হচ্ছে একবার আনসার সলভ করে দেওয়ার পর 5 জনের কাছে ওই আনসারটা চলে গেল। এই জিনিসটাই হলো না, বেসিক বুঝো একদম। তো ওটাই হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম কি করে। ব্যাচ অপারেটিং সিস্টেম তোমাদের যে কোনো একটা কাজ হচ্ছে জব যেটাকে বলে বেসিক্যালি ভাষায়, তো যে কোনো একটা কাজ হচ্ছে ওটা ডাইরেক্ট সিপিইউ দিয়ে করায় না। কি করে, মানে মেনে নাও এই কোশ্চেন নাম্বার 3 তে আর প্রবলেম হচ্ছে, আর হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ প্রবলেম, তারপরে আরো 4-5 জনের কোশ্চেন নাম্বার 3 তে, আর আরো 4-5 জনের কোশ্চেন নাম্বার 6। তাহলে কি হচ্ছে ডাইরেক্ট একে বলবে, সিপিইউ কে বলবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য প্রবলেম একে সলভ করে দে, একে সলভ করে দে, একে সলভ করে দে, কিংবা 6 একে সলভ করে দে, একে সলভ করে, এমন করে সলভ করে দিয়ে দিতে পারবে না। তো ওটাই কি হচ্ছে তোমাদের কি করবে, ব্যাচ করে দিল, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে প্রবলেম, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ প্রবলেম। এগুলো এবার কি হচ্ছে 4-5 জন আছে, এখানে 4-5 জন আছে, এদেরকে ব্যাচ করে দিল। এবার তোমাদের কি হচ্ছে কম্পিউটারকে বললো, হ্যাঁ সিপিইউ কে বললো এটা ঠিক করে দাও, এটা আমাকে বলে দাও। তাহলে কি হলো, এদেরকে একটা আনসার দিল, হ্যাঁ 5 জনের আনসার পেয়ে গেলো, এদেরকে একটা আনসার দিল, এখানে 5 জনের 6 জনের আনসার পেয়ে গেলো। তো এটাই হচ্ছে তোমাদের কি ব্যাচ অপারেটিং সিস্টেম। সব ইন্ডিভিজুয়ালি সিপিইউর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকে না, এখানে কি হচ্ছে মানে সব নির্দিষ্ট একটা কাজকে সবাইকে ব্যাচ হিসাবে ভাগ করে দেওয়া হয়, বাস এটুকু। এটা হচ্ছে তোমাদের ব্যাচ অপারেটিং সিস্টেম। দেন নেক্সট হচ্ছে টাইম শেয়ারিং কিংবা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মানে এক সময় অনেকগুলো তোমাদের টাস্কগুলো কন্টিনিউ মানে কাজ করাগুলোকে আমাদেরকে মাল্টিটাস্কিং বলা হয়। এখানে বেশি কিছু বুঝতে হবে না, তোমাদের কি হচ্ছে as multiple tasks can run at the system at the time as per requirement, মানে রিকোয়ারমেন্টের অনুযায়ী তোমাদেরকে এক টাইমে অনেকগুলো কাজ করতে হবে। ফর এক্সাম্পল মেনে নাও তোমাদেরকে আমি পড়াচ্ছি, পড়ানোর সঙ্গে সঙ্গে এখানে মেসেজ টেক্সট করছি, কেউ অ্যাডমিশন নিতে চাইছে, কিংবা তার সঙ্গে সঙ্গে এখানে আমি হেডফোনে গানে লাগিয়ে দিলাম, ওখানে গান শুনছি, সঙ্গে সঙ্গে আমি ওখানে রিপ্লাই দিচ্ছি একজনকে, হ্যাঁ এটা এম করে আনসার সলভ করে দে। তাহলে কি হচ্ছে একসঙ্গে আমি 4-5টা কাজ করছি, তাহলে এটাকে কি বলছি একাই 100। এটাই হচ্ছে তোমাদের মাল্টিটাস্কিং অপারেটর, মানে একসঙ্গে অনেকগুলো টাস্কগুলোকে কম্পাইল করছে, অনেকগুলো টাস্কগুলোকে কাজ করছে। তো ওটাই হচ্ছে মাল্টিটাস্কিং কিংবা টাইম শেয়ারিং অপারেটর, ঠিক আছে। মানে তোমাদের অপারেটিং সিস্টেম। তো এগুলোর এক্সাম্পল যদি ধরতে পারো, তাহলে এটা হচ্ছে তোমাদের কি ইউনিক্স কিংবা আমাদের মাইক্রোসফট উইন্ডো। এখনই তো বুঝালাম মাল্টিটাস্কিং মানে কি হচ্ছে, এই তো পিডিএফ খুলে আছে, স্ক্রিন রেকর্ড করছে, ফোল্ডার খুলে আছে, কিংবা পিছিয়ে হয়তো তোমাদের গান চলছে না, যাই কিছু হচ্ছে। তো এটা কি হচ্ছে আমাদের উইন্ডোজটা একটা সিঙ্গেল ইউজার, আমি একা ইউজ করতে পারছি, আমি একা ইউজ করব, কেউ অন্যজন আসলে তাহলে ওই ইউজার হয়ে গেল, আমি ইউজার হচ্ছি না। এবার আলাদা জন কেউ ইউজ করছে, ওই ইউজার হয়ে গেল, আমি ইউজার হচ্ছি না। তাহলে কি হচ্ছে আমাদের মাইক্রোসফট উইন্ডোজটা কি হয়, একটা সিঙ্গেল ইউজার হয় আর মাল্টিটাস্কিং হয়। বুঝতে পেরেছো, এটা এমন করে। দেন নেক্সট হচ্ছে মাল্টি ইউজার। মাল্টি ইউজার মানে এখানে বলে দিচ্ছি, নর্মাল একটা সার্ভার হচ্ছে ওটাকে অনেকজন তোমাদের কি ইউজ করছে, এটা হচ্ছে মাল্টি ইউজার। ফর এক্সাম্পল বোঝাতে গেলে পাবজি বেস্ট হবে। পাবজিতে কি হচ্ছে, এই তো একটা জায়গা হচ্ছে, আমি তো কখনো দেখিনি, কিন্তু নর্মালি যেমন করে গেম খেলা হয় এমন করে, আমি নাম কিছু জানি না। একটা জিনিস কি বলে চিকেন ডিনার, একটুকুই আমি জানি। তো চিকেন লেগ পিস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই টাকলু গঞ্জু পটেল ও খায়, তো ওখান থেকে আমি জানতে পেরেছি। যাই হোক, এখানে তোমাদের একটা ফিল্ড হবে, ওখানে তোমাদের 4-5টা প্লেয়ার খেলছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, ফিল্ড তো একটাই, সার্ভার তো একটাই, তাই না, সার্ভার একটাই, কিন্তু এখানে কি হচ্ছে 4-5টা প্লেয়ার ওই জায়গাতে, ওটুকু জায়গাতেই তোমাদের মারধার যাই কিছু করছে ফালতু জিনিস, তো ওগুলো তোমাদের করছে। তো এটা কি হচ্ছে মাল্টি ইউজার, মানে কি হচ্ছে ওই সিস্টেমকে অনেকজন ইউজার একসঙ্গে, ওই সার্ভারকে কিংবা ওই সিস্টেমকে অনেকজন ইউজার একসঙ্গে অপারেট করছে, একসঙ্গে চালাচ্ছে, সেটাকে বলছি আমরা মাল্টি ইউজার, ঠিক আছে। আর মাল্টি ইউজারে তোমাদের এক্সাম্পল যদি বলে ভিএমএস। দেন নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কেমন টাইপ হচ্ছে, ফর এক্সাম্পল এখানে তোমাদের একটা প্রসেসর আছে, এবার ওই প্রসেসরের সঙ্গে অনেকগুলো তোমাদের কম্পিউটারস কানেক্টেড আছে, ঠিক আছে। প্রসেসর একটাই, যেটাকে ইন্ডিভিজুয়াল মানে একটাই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল প্রসেসর আছে, অনেকগুলো কম্পিউটার তোমাদের কানেক্টেড আছে। এবার কি আছে এখানে ফর এক্সাম্পল, হ্যাঁ বেস্ট এক্সাম্পল হবে এক্সাম। তোমরা টিসিএস জিত বিতান কিংবা যে কোনো একটা জায়গাতে অনলাইন এক্সাম হয়তো দিয়েছো, কিংবা দিয়েছো কি দাওনি আমি জানি না, কিন্তু নর্মালি যে কোনো এক্সাম, তোমাদের রেলওয়ে এক্সাম যাই কিছু হচ্ছে আজকাল তো অনলাইন হচ্ছে, ঠিক আছে। এগুলোতে কি হচ্ছে তোমাদের একটা নর্মাল একজন সার্ভার রুমে বসে থাকে, সে কি হচ্ছে তোমাদের সবকিছু কম্পিউটার গুলো অ্যালোকেট করে দিল, যে তারপরে তুমি এই কম্পিউটারে চলে গেলা, তুমি এই কম্পিউটারে, মানে 4জন বন্ধু আছো সবাই 4টে কম্পিউটারে চলে গেল। এবার কি হচ্ছে মেনে নাও হঠাৎ তোমার কম্পিউটারটা
সব আনসার ঠিকঠাক করছো, সব এক্সাম দিচ্ছ, সবাই একই টাইমে, কিন্তু ওই একই টাইমে সবকিছু হচ্ছে, কে কোঅর্ডিনেট করছে? এই সার্ভার, এই ব্যক্তিটা তোমাদের কোঅর্ডিনেট করছে। তো এবার কি হচ্ছে, তোমার হঠাৎ ৩-৪টে প্রশ্ন করতে করতে তোমাদের হঠাৎ কম্পিউটারটা অফ হয়ে গেল। এবার তোমার কম্পিউটার অফ হয়ে গেল, না এই জানতে পারবে, না এই জানতে পারবে, না এই জানতে পারবে, কেউ জানতে পারবে, কিন্তু কে জানতে পারবে? তোমাদের এখানে যে কোঅর্ডিনেটরটা আছে এই জানতে পারবে। একই বলছে ইন্ডিভিজুয়াল কি হচ্ছে, প্রসেসর। এই প্রসেসর যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে, চারটাই তোমাদের কম্পিউটারটা একদম বাতিল, ওয়েস্ট হয়ে গেলো। কিন্তু এবার কি হচ্ছে, যদি তোমাদের এই কম্পিউটারে কোনো প্রবলেম আসছে, ডিফিকাল্টি আসলো, তাহলে কি হবে, হয়তো তোমরা দেখেছো কি দেখোনি যায় না, কোনো কম্পিউটার তোমাদের হঠাৎ বন্ধ হয়ে গেলো, তখন করে বাইরে থেকে একজন লোক চলে আসবে, বলবে কম্পিউটার C03 কার? এমন করে হয়েছিল আমার পাশে, তার জন্য আমি বলছি C03 কার। ও কেমন করে বুঝতে পারলো? কারণ ওখান থেকে তোমাদের কানেক্টেড আছে। তাহলে কি হচ্ছে, এর যদি প্রবলেম হয় এ হঠাৎ তোমরা জানতে পারবে, বুঝতে পারলা? তো প্রবলেম হয়ে গেল, তাই প্রবলেমটাকে ঠিক করার জন্য কি হচ্ছে, এ আর একটা এখানে কম্পিউটার বলে দিল, এখানে তোমরা বুঝতে পারো। তাহলে কি হচ্ছে, সবগুলো কম্পিউটার একসঙ্গে কানেক্টেড আছে একটা ইউজারের সঙ্গে, সরি, প্রসেসরের সঙ্গে কানেক্টেড আছে। এটাকে আমরা ডিস্ট্রিবিউটেড বলছি, কারণ কি হচ্ছে, এই ডিস্ট্রিবিউট করছে কি, এবার ডিস্ট্রিবিউটেড শুধুমাত্র এটা হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দিলাম। তোমাদের এখানে কি হয়, এখানে একজন কম্পিউটার লোড কিছু কাজ করছে, এ কিছু কাজ করছে, একদম বসে আছে, কিছু কাজ করছে না, এখানে হ্যাঁ হালকা ফুলকা গেম খেলছে। তাহলে কি হচ্ছে, প্রসেসর কি বলবে, এখান থেকে একটু কাজ নিল, একে বলবো তুই একটু কাজ কর এর কাজটা, এখান থেকে কাজ নিয়ে নিল, একে বলছে তুমি একটু কাজ করো। তাহলে কি হচ্ছে, সবাই কি হচ্ছে, এক ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিল, কে কাকে কত কাজ করতে হবে। বেশি লোড যদি একটা জায়গায় চলে আসে, তাহলে অন্য জায়গায় লোডটাকে ট্রান্সফার করে দেয়। এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউটেড কম্পিউটারের কাজ, মানে মেইন একটা মাঝখানে তোমাদের প্রসেসরটা হচ্ছে, প্রসেসরটা কি করে, তোমাদের ডিস্ট্রিবিউট করে দেয় সবকিছুটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। দেন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কি হচ্ছে, নর্মালি তোমরা ব্যাংক কিংবা যে কোনো একটা জায়গাতে গিয়েছো, এই টাইপের অপারেটিং সিস্টেমটা ইউজ হয়। কেন ইউজ হয় দেখো, এবার কি হচ্ছে, এখানে একজন ক্লার্ক আছে, এখানে একজন মানে পিও আছে, তারপর এখানে একজন ম্যানেজার আছে, তারপর এখানে একজন ব্যক্তি আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, সবাইকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্টার কি সবার কাছে থাকছে এমন করে না, কি হচ্ছে, প্রিন্টার এক জায়গায় মেইন জায়গাতে থাকছে, সব ইন্টার কানেক্টেড, সবাই একসঙ্গে এক জায়গায় কানেক্টেড আছে, মানে একটা তারে তোমাদের কানেক্টেড আছে। তো কি হচ্ছে, এই ক্লার্কটা বললো আমার প্রিন্ট করতে লাগবে, এও বললো প্রিন্ট করতে লাগবে, তাহলে কি হচ্ছে, এই প্রিন্ট ক্লিক করলো, এখান থেকে তোমার প্রিন্টটা বেরিয়ে গেল, তারপরে এই প্রিন্ট ক্লিক করছে, এখান থেকে বেরিয়ে গেল। তাহলে কি হচ্ছে, সবাই ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কানেক্টেড আছে এমন করে না, কি হচ্ছে, একটা মেইন তার আছে, মেইন তারের সঙ্গে সবাই কানেক্টেড আছে, ওই মেইন তারটা তোমাদের প্রিন্টারে কানেক্টেড জয়েন করা থাকলো। তাহলে কি হলো, এটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক ওএস, যেখানে সবাই ইন্টার কানেক্টেড থাকছে একটা লাইনে, ওই লাইনটাই তোমাদের প্রিন্টারে কানেক্টেড থাকলো। শুধু প্রিন্টারের জন্য এটা না, জাস্ট বোঝানোর জন্য বললাম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে কি হয়, সব জিনিসগুলো ইন্টার কানেক্টেড থাকে, যেখানে আমরা যে কোনো জিনিস, ফাইল, অ্যাপ্লিকেশন, যাই কিছু আছে ট্রান্সফার করতে পারি। ফর এক্সাম্পল বলে না, যে যখন তোমরা কোনো একটা ব্যাংকে যাবা, তুমি ব্যাংকের চেক নিয়ে একটা কাউন্টারে যাচ্ছ, আলাদা কাউন্টারে তোমাকে ডাকছে, ওই কাউন্টার যান। তাহলে এই কাউন্টারে গেলা, এই কাউন্টারের ব্যক্তি ওখানে কেমন করে বসতে, ওখানে তুমি চেকটা তো দিলা না, কিন্তু ওখানে যে 3 নম্বর কাউন্টারে যে ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তি বলছে সামান আলী কে আছো, ওখান থেকে আমাকে ডাকলো, কিন্তু তুমি তো কাউন্টার নাম্বার 1-এ চেকটা জমা দিয়েছিলা। তাহলে কি হচ্ছে, এগুলো সব ইন্টারকানেক্টেড না? তো এটা কি হচ্ছে, এখানকার ডকুমেন্ট গুলো ওরা দেখতে পাচ্ছে, এখানকার ইনফরমেশন গুলো এও দেখতে পাচ্ছে। তো সব ফাইল শেয়ারিং গুলো যত কিছু হচ্ছে ব্যাংকে কিংবা যে কোনো জায়গাতে, সব নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা ইউজ হয়। দেন নেক্সট হচ্ছে তোমাদের RTOS, যেটা হচ্ছে কি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম দুই রকমের ভাগ আছে, কিন্তু ওটা তোমাদের 3 রকমের এখানে বলে দিচ্ছি। তো RTOS মানে কি হচ্ছে, নাম থেকে বুঝতে পারছো, RTOS মানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ইন দিস সিস্টেম দ্য টাইম ইন্টারভাল ফর প্রসেসিং এন্ড রেসপন্ডিং to inputs is very small, therefore due to this quality these are used in real time situations. For example, মিসাইল সিস্টেম, রোবটস কিংবা এটিএমস কিংবা মানি ট্রান্সফার, ট্রানজেকশনস, যত কিছু আছে সবগুলো, এগুলো তোমাদের কি হয়, RTOS ইউজ হয়। RTOS এ কি হচ্ছে, ফর এক্সাম্পল তোমার এই মিসাইল, ঠিক আছে, মিসাইলটা আমার লঞ্চ হবে অন্ধ্রপ্রদেশ থেকে, আর প্রেসিডেন্ট আছে কোথায়, দিল্লিতে আছে।
তাহলে একদম টানা একটা তার তুমি কানেক্ট করবা কি? না, কানেক্ট করব না। এত বড় তার তো আমি কানেক্ট করব না। তাহলে কি করব? সার্ভার্স গুলো আমাদের কানেক্টেড থাকবে। তো এখানে কি হচ্ছে, প্রেসিডেন্ট এখানে তোমাদের জাস্ট একটা সুইচ অন করলো, তোমাদের এখান থেকে মিসাইলের এখানে একটা সুইচ আছে, সেটা অন হয়ে মিসাইলটা লঞ্চ হয়ে গেলো। তো এই জিনিসটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। সেখানে কি হচ্ছে, অপারেটিং সিস্টেমস গুলো কেমন করে কানেক্টেড আছে সেগুলো তোমাদের ওই কাজটা একদম সেই ইমিডিয়েট টাইমে তোমাদেরকে করতে হবে। সেই ইনপুট যেটা দিচ্ছে সঙ্গে সঙ্গে তোমাকে আউটপুটটা দিতে হবে, সেটা হচ্ছে তোমাদের কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। চাহে যেখানেই যত খুশি দূরে হোক। ফর এক্সাম্পল চলো আমি এই তো পেমেন্ট, ঠিক আছে, তোমরা নর্মালি আমাকে পেমেন্ট করছো, পেমেন্ট করার জন্য কি করছো, এমন করে তোমরা ক্লিক করলা, পেমেন্ট করছো, ক্লিক করলা, হ্যাঁ পে করছো, তারপরে গোল গোল ঘুরছে, ঘুরলো ঘুরলো ঘুরলো, তারপরে পে হয়ে গেল। কিন্তু আমার কাছে এখনো আসে, তোমার কাছে ওখানে পে দেখিয়ে দিল, তারপরে কি হচ্ছে 2-3 মিনিট পর কিংবা 4-5 সেকেন্ড পর আমার কাছে হ্যাঁ ঢুকে গেল, তারপরে আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেল হয়ে গেল। তো এটা কি হচ্ছে, এটাকে বলছে আমাদের কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। মানে সেই সময় সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টটা হচ্ছে। পেমেন্টটা তোমাদের দুই রকমের আগে হতো না, এনইএফটি এন্ড আরটিজিএস। এনইএফটি কি হচ্ছে তোমাদের কাছাকাছি 2-3 দিন লেগে যেত, আর আরটিজিএস কি হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, সঙ্গে সঙ্গে তোমাদের ট্রান্সফার গুলো হয়ে যেত, যেটা 2 লাখের উপরে হতো। তো ওটাই হচ্ছে তোমাদের এখানে সঙ্গে সঙ্গে যে কাজগুলো করতে হবে সেটা কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম গুলো কাজ হচ্ছে এটা। ওকে, তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমাদের দুই ভাগে ভাগ আছে। সেটা কি হচ্ছে, একটা হচ্ছে হার্ড রিয়েল টাইম সিস্টেম, একটা হচ্ছে ফির্ম, আর একটা হচ্ছে সফট। ফির্ম আর সফট তোমাদের একই, তাও এটাকে আলাদা লেখা আছে তোমাদের হার্ড অ্যান্ড সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কোথায় কোথায় ইউজ হয়, মেডিকেল কিংবা এরোপ্লেন সিস্টেম এগুলোতে ইউজ হয়। কারণ কি হচ্ছে, এখানে টাইম বন্ড আছে এক্স্যাক্ট। যদি মেনে নাও নর্মালি তোমাদের একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ঢুকছে, ঠিক আছে, নিঃশ্বাস নিয়ে যে ডাইরেক্টলি অক্সিজেন আমি কানেক্ট করেছি না, আমি একটা মেশিন থেকে কানেক্ট করেছি। তো কি হচ্ছে, মেশিন তোমাদের ফ্লো হতে দিচ্ছে, ঠিক আছে, মেশিনটা নর্মালি তোমাদের এখানে মেশিনটা কানেক্টেড আছে, এটা একটা অপারেটিং সিস্টেম ধরে নেবো। এখান থেকে তোমাদের অক্সিজেনটা গেল, তারপরে পেশেন্টের নাকে ঢুকছে। ওকে, এবার কি হচ্ছে, মেশিনে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হচ্ছে, এখান থেকে অক্সিজেন গেল, তারপরে ফ্লো করে দিল, অক্সিজেন গেল, তারপরে ফ্লো করে দিল। কিংবা তোমাদের নর্মাল হার্টের ভিতরে পেস মেকার গুলো লাগানো হয় না, ওখানে কি হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। মেন ল পেস মেকার তোমাদের হঠাৎ বন্ধ হয়ে গেলো, তাহলে তো হার্ট কাজ করা বন্ধ করে দিবে না। তো ওটা কি হচ্ছে, ওটা একটা অপারেটিং সিস্টেম কাজ করছে। তো এমন করে কি হচ্ছে, তোমাদের সঙ্গে সঙ্গে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে তোমাদের কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমস গুলো, যেখানে তোমাদের একটুও ডিলে চলবে না। মেনে নাও এই মেশিনটা তোমাদের 1-2 মিনিট লেটে তোমাদের কি করছে, অক্সিজেনটা পাঠাচ্ছে, 1-2 মিনিটে তোমাদের পেশেন্টটা हाँ हाँ सत्य है, তাই না, ওটা হয়ে যাবে। তো ওই জিনিসটা হচ্ছে তোমাদের কি অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কি হচ্ছে, ইনস্ট্যান্ট ওয়ার্কটা করতে হবে। আর ফিল্ম আর সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে কি করতে হবে, এগুলো হ্যাঁ ডিলে হলে সমস্যা নাই, কিন্তু ডিলে হলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু বেশি কিছু বড় প্রবলেম হয় না। ফর এক্সাম্পল এই তো কি অনলাইন ট্রানজেকশন গুলো যেটা তোমাদেরকে এখন বললাম। ফর এক্সাম্পল এখানে তোমাদের ফোন পে আছে, আমার এখানেও ফোন পে আছে, তুমি টাকাটা পাঠিয়ে দিলা, দিয়ে টাকাটা কাছাকাছি ওই 1-2 মিনিট পর ঢুকছে, ঠিক আছে তোমাদের। কিংবা জাস্ট ক্লিক করলা, পে ক্লিক করলা, কখন কখন সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর কখন কখন গোল গোল ঘুরতে থাকে, 3-4 বার ঘুরলো তারপরে পেমেন্ট হচ্ছে, তাই না। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে সফট রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, যেখানে তোমাদের কি হয়, মানে টাইম বন্ড থাকে না, একটু লেট হলেও কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে তোমাদের কি পুরা টপিকটা কমপ্লিট। কাছাকাছি 1 ঘন্টা এগুলো, কত 52 মিনিট, বাপরে, এত তো টাইম লাগা উচিত ছিল না। তো যাই হোক, আজকে ক্লাস এখান পর্যন্তই। বাদ বাকি তোমাদের যে এমসিকিউস গুলো আছে তোমরা একটু পড়ে নিজে থেকে ট্রাই মারবা আগে। কারণ কি হচ্ছে, এটা যেটা তোমাদের আনসারটা আছে, আনসার পিডিএফটা শুধুমাত্র পেইড স্টুডেন্টদের কাছে আছে, আর যারা তোমরা ফ্রি ডাউনলোড করছো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিও, ওখানে তোমাদের আনসার্স গুলো করা নাই, তোমরা আগে নিজে থেকে ট্রাই মারো, কারণ এটা আনসার কিটা তোমাদেরকে পরে আমি প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, যদি আমার এফর্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর যদি ভালো লাগেনি তো আনসাবস্ক্রাইব করে দাও। আর একটা কি হচ্ছে, যদি তোমরা জয়েন করতে চাও তাহলে ডেফিনেটলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। দেখো কল করলে ডেফিনেটলি আমার কাছে আসে না, আমার যে রিসেপশনে আছে সে তোমাদের কলটা ধরে, তাই না। তো তার জন্য কি হচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ করো ডাইরেক্ট আমাকে, বাবা আমি ল্যাপটপ থেকে তোমাদের রিপ্লাইগুলো দেবো। তো 9609714558 এটাই আমার নাম্বার, পার্সোনাল নাম্বার, এটা তোমাদের ইনস্টিটিউটে দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ করো, আমাকে পেয়ে যাবা। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।